রহমাতুল লিল আলামিন তোমার উম্মত বলতে জানায় দেও কেউ যদি মা বাপের বাইদি রহমতের নজরে তাকায়, রহমতের দৃষ্টিতে তাকায়, একবার তাকাইলে আমি আল্লাহ দুইটা কবুল হজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। 100 বার যদি তাকায় আমি আল্লাহ তাআলা 100টা কবুল হজের সওয়াব দান করব। ও আল্লাহ তুমি আমার উম্মত হলতে ওই ব্যবস্থাটা দিলা, আমি আল্লাহ তোমার দরবার রব্বুর রাহমাতুল লিল আলামিনের আমি শুকরিয়া তানা আদায় করি। আমার যে উম্মত হলতে তার মা বাপের বাইদি রহমতের নজরে রহমতের দৃষ্টিতে তাকাইব। আল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনে ফরমান আল্লাহ তাআলা তার নামায় আমল কবুল হজের সওয়াব দান কইরা দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমরা তো পাইলাম আজ হইল লাইলাতুল বরাত, অর্থাৎ শুভে বরাতের রাত। এই রাইতর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বন্দা বান্দির গুনাহ মাফ কইরা দিবা। সুবহানাল্লাহ। আর এই রাত দিন তনি লইয়া আসমানের অসংখ্য অগণিত ফেরেশতারা জমিনে এমন ভাবে পদার্পণ করবা, এমন ভাবে লম্বা জমিন ভরি দিবা, খালি ফেরেশতা বলতে সুবহানাল্লাহ। জমিনে কোনো জায়গা বাকি থাকতো না, খালি ফেরেশতা হলাইয়া আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ এই রাইতে তোমার যে বন্দা বান্দি বলতে তোমার কাছে ক্ষমা চায়, তোমার জিকির আজকার করে, তুমি রাব্বুল আলামিন ডাকে, ওই বন্দা বান্দিরে যদি মাফ না দেও আমরা কখনো তোমার আকাশ উঠতাম না। সুবহানাল্লাহ। এমন ভাবে জমিনের মধ্যে ফেরেশতারা একের উপরে আরেক একজন দাঁড়াইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত যায়, যা কইব আল্লাহ তোমার যে বান্দা বান্দিরা এই দিনের মধ্যে রাইতের মধ্যে তুমি আল্লাহরে ডাকে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, তোমার কাছে গুনাহ লাগে মাফ চায়, আল্লাহ তুমি যদি তারারে মাফ না দেও আমরা আরশে আজিম তো নি যাইতাম না। সুবহানাল্লাহ। লে ফেরেশতা একার উপরে আরেক একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন যে ফেরেশতারা এই গভীর রাতে তোমরা আমার আরশে আজিমে কেন এসেছো, কেন এসেছো? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে ওই শ্রীরামপুর নতুন পাড়া জামে মসজিদে তোমার এমন বান্দা বান্দিরা এমন গুলামেরা রাত্রিতে বিছনাতে যায় নাই, তোমার বান্দা বান্দিরা রাত্রিতে ঘুমায় নাই, এমন ভাবে তোমারে ডাকতেছে, তোমার কাছে পানা চাইতেছে। আল্লাহ আমরা তো আশ্চর্য আম্বিত হইয়া গেছি, তোমার বান্দারা এমন ভাবে তোমারে ডাকে, যদি তুমি তোমার বান্দা বান্দিরে মাফ না দেও আমরা আর কোনদিন আকাশ হইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কইলে ফেরেশতারা তোমরা কইছিলা আমি আল্লাহ মানুষ বানাইতাম না, তোমরা এখন আশ্চর্য এখানে আইছো, আমার বান্দা বান্দির কিতা ঘুমাইবার জায়গার অভাব নেই, আমার বান্দা বান্দির কিতা ঘুমাইবার বিছনার অভাব নেই, আমার বান্দারা আমার বান্দিরা কেন এই রাত্রিতে জাগ্রত হলো বলে আল্লাহ তোমার বান্দা বান্দিরা জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশা করিয়া বিবেক করিয়া কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে ফেরেশতারা আমার বান্দা বান্দে জান্নাত দেখছেনি বলে না আল্লাহ দেখে নাই, জাহান্নামের আযাব দেখছেনি বলে দেখছে না। শোনার পরে তোমার বান্দা বান্দিরা এমন ভাবে তোমারে ডাকতেছে, আল্লাহ তুমি যদি তোমার বান্দা বান্দিরে মাফ না দেও আমরা আর কোনদিন জমিন লামতাম না। সুবহানাল্লাহ। এইভাবে সারা রাত ফেরেশতারা বান্দা বান্দির জন্য ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও আমার ফেরেশতারা তোমরা জানিয়া নেও আমার যে বান্দা বান্দিরা যত গুনাহ করে না কেন আমি আল্লাহর কাছে তওবা করিলাই, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা মাসুম বেগুনাহগার বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা তোমরা
তোমরা জানিয়া নাও আমার বান্দা বান্দির নামটা জান্নাতি মেহমানদের খাতায় লেখিয়া নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकु माशुक है, अल्लाह अल्लाह वही जसीरी निस्तुनाम शीर सुकुतारी कुनत जामम तमाम। सुबहानाल्लाह। আল্লাহ কইন যে আমার কোনো বান্দা বান্দে যদি আমি আল্লাহরে ডাকে না আর আমি আল্লাহর কাছে চাই না তে আমি আল্লাহর আগান্বিত হই। সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দে যদি আমি আল্লাহর কাছে কই না আমি আল্লাহর কাছে চাই না তো আমি আল্লাহর আগান্বিত হই। আর দুনিয়ার মানুষে যদি মানুষের কাছে চায় মানুষের দরবারে যায় তো মানুষ বেজার হয়ে যায়। একবার কইলে তারাইয়া দেয় না, দুইবার কইলে তারাইয়া দেয় না, 3 নম্বরের কালো দুরু দুরু কইরা দৌড়াইয়া দেয়নি না দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর কাছে একবার নাই দুইবার নাই 100,000 বার চাও আমি আল্লাহ তোমারে দেওয়ার লাগি প্রস্তুত হইয়া রইলাম। সুবহানাল্লাহ। তে সাহাবায়ে কেরাম এই যে এমন একটা দিন লাইলাতুল বরাতের রাত বলে এই রাত্রিতে আল্লাহ তাআলা বাজেট পাস করবার রাত। সুবহানাল্লাহ। এই বাজেট কিতাব আমরা যে সময় দেখি আমরা দেশ সংসদ ভবন বইয়া যেমন ধরুকা আমরা একজন মন্ত্রী বানাই না মন্ত্রী আমরা অর্থ এলাকাত কিতা লাগবো, কয়টা স্কুল লাগবো, কয়টা মাদ্রাসা লাগবো, কয়টা ব্রিজ লাগবো, কেমদি কয়টা রাস্তা যাইতো ওটা কি আইন তুল্লা ধরেন যে আমার এলাকার মাঝে দরিদ্র মানুষ আমার এলাকাত রাস্তাঘাট নাই, আমার নির্বাচনী এলাকার মাঝে দেখা গেছে অতরা ব্রিজ নাই, আমার এতরার প্রয়োজন তো প্রধানমন্ত্রী কিতা করেন তান বাজেটের পাস করিয়া দেন যে তোমার এলাকা ততরা কাজ করতে 10 কোটি টাকা লাগবো, যাও আমি চেক লিখিয়া দিলাম তোমার কাম চালু করিলাম। সুবহানাল্লাহ। ওই নি না নাইলা তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেকটা বছর আইয়ে বন্দায় সারা বছর কিতা খাইব, কতরা বন্দা এই দুনিয়ার জমিন কতরা বান্দি জন্মগ্রহণ করব, কার ঘর ছেলে হইব না মেয়ে হইব, কার ঘরের মধ্যে রিজেক নয়া করে ফালতিব, কার ঘরের মধ্যে দান 100 মন দোকানে হইব, কার ঘরের মধ্যে ওই ফ্যামিলি তনি মানুষ লন্ডন যাইব, কার ঘরের মধ্যে ওই ফ্যামিলি তনি মানুষ সৈদারত যাইব, কে বেমারি আছে আল্লাহর কাছে কইব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাজেট পাস করবার লাগে ওই রাইতর মধ্যে খাতার কলম লইয়া বন্দার বাজেট পাস কইরা ফেরেশতা বলতে রাত উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই রাইতের মাঝে বলে বন্দা বান্দির ভাগ্য পরিবর্তন করা হয়। সুবহানাল্লাহ। আমরা কই না আমি আল্লাহ খাইবার নাই আমার অভাব ছাড়ে না এখানে কই না বলে তোমার অভাব তকদিরের মাঝে লেখা আছে, তুমি অনেক দিন কষ্ট করবাই, তুমি অনেক দিন অনাহারে থাকবাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ভাগ্য পরিবর্তন করবার লাগে একটা সিস্টেম রাখছেন, বিশেষ করে সিস্টেম লাইলাতুল বরাতের রাইতে রাখছেন। সুবহানাল্লাহ। আমরা কইনি যে আমার ঘরের দরকার অমুক লন্ডন হিসাবের কাছে গেলে যারা কান্দে কুটলে দুঃখ কষ্ট কথা কইলে তান ঘর বানা দিবে আইলা কইনি না কই না। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে আমার বান্দা বান্দিরা ই রাইতে যে বান্দা বান্দে যেতার লাগি চাইবো যেটা চাইবো আমি আল্লাহ উতা তারে দান কইরা দিমু। সুবহানাল্লাহ। এর কারণে সাহাবায়ে কেরাম আমরা ই রাইতে আল্লাহর কাছে বেশি বেশি চাইতাম। আল্লাহ চাইলে রাগন না গুসা হইন না, আল্লাহ যদি বান্দা চাই না তে আমি আল্লাহর আগামী কই। সুবহানাল্লাহ। কেমন দয়াবান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে এই রাইতে বাজেট পাস করবা বন্দা সারা বছর কিলা খাইব, ইজ্জতে খাইব না বেজ্জতে খাইব, বন্দায় সারা বছর গরের ফুচাইয়া খাইব না বাপতনি না খাইব। ই ভাগ্যটা পরিবর্তন কইরা দেওয়ার লাগে আল্লাহ তাআলা ওই রাত্রি দিয়া দিছেন। সুবহানাল্লাহ। তবে সাহাবায়ে কেরাম আমরা তো খালি শুনলাম ই রাইতে আল্লাহ মাফ কইরা দিবা,
তবে আল্লাহ নবী রহমতুল লিল আলামিন বলেন এই রাইতে তিন শ্রেণীর লোক রে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতা নাই। তিন ধরনের লোক রে, তিন ধরনের মানুষ রে, তিন শ্রেণীর মানুষ রে আল্লাহ মাফ করতা নাই। আর তারার দুয়ারেও আল্লাহ কবুল করতা নাই। এই তিন শ্রেণীর মানুষ আমরা জানা লাগবো নি না লাগতো না? সাহাবায়ে কেরাম লাগবো নি আমরা জানা? এই রাইতে তারা যত আল্লাহ ডাকে না কেন তওবা যতরি আল্লাহর কাছে করছে না, আর এই গুনাহ তরি মাফ চাইছে না, পাইছে না, ওতরি আল্লাহ কইন তার দুয়ারেও কবুল করতাম না, তারে আমি মাফ করে যাইতাম না। আমরা জানতাম নি যে তিন শ্রেণীর লোক কারা। এক নম্বর লোক যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার করে। যে মানুষে কয় যদি আমার 10 কেয়ার জমিন থাকতো না আমি বাঁচলাম না নে, জমিনটা মিলাইলে না তুমি আল্লাহর লগে। বাঁচানির মালিক কে? আমরা কই জানি হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ। তে জমিনার খান বানাইলাম কেনে? আমরা কই রে আমার ফুয়া যদি বিদেশ যাইতো না এই বাঁচলাম না নে। বাঁচানিওয়ালা যদি আল্লাহ হইন তে তুমি জানে তোমার ফুয়ারে কইলা বিদেশ না গেলে বাঁচলা না নে, তে তো আল্লাহর লগে মিলানো এগুলো না নিবি। আমরা কই সাধারণত দেখা যায় সমাজ কয় ডাক্তারে মাফ করছে বা ডাক্তারে আমার ওষুধ দিছে লাগে কমছে, ডাক্তারে বালা করছে, কয় নিরা কয় না মানছে। ইমান এমন এক জিনিস, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ইকরার বিল লিসান তাকদিব ফিল জানান আমাল বিল আরকান। মুক্তি যদি বন্দা স্বীকার করে আল্লাহরে মানে নবীরে মানে, আল্লাহর সৃষ্টি জগৎ রে মানে, ওই মানুষ হয়ে যায় ইমানদার। আর যদি তুমি আল্লাহর লগে আরেকজনের শরীক করিলাও, ডাক্তারের ওষুধ খাইয়া হোক ডাক্তারে কমাইছে, আল্লাহর লগে শরীক কর হয়ে গেছে, তুমি শরীক করিলিছ, আল্লাহর লগে অংশীদার বানাইছো, ওই রাত্রিতে তোমার আল্লাহ মাফ করতা না। দ্বিতীয় নম্বর ব্যক্তি হইল যে হিংসা করে, হিংসুক, মুনাফিক। এরপরে দেখা যায় অহংকার করে। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে যারা একজনের বালাই দেখা হিংসা করে ওই শ্রেণীর মানুষরে আল্লাহ তাআলা মাফ করতা না। বলি হিংসা কারে কয়? হিংসা হইল গিয়া যে অমুকের 2টা বিল্ডিং হয়ে গেছে আমার হয় না কেনে। এরকম আছে না আমরা সমাজ? অমুকের বা খালি বিল্ডিং হয়, তারে কেমনে লামানি যায় ও চিন্তাতে ব্যস্ত থাকুন। ও মানুষরে কয় হিংসা কর, হিংসা করিয়া আল্লাহ তাআলা মাফ দেন না। আল্লাহ রে বলি বরওয়াকি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক হিংসাকুর ব্যক্তি লাইলাতুল বরাতের রাতে গিয়া দোয়া চাইল আর কইল আল্লাহর ওলি আমার লাগি দোয়া করো, আমার যেন অমুকের চাইতে ডাবল গুণ সম্পদ হয়। আল্লাহর ওলি দোয়া করলা, যাও অমুকের যদি একটা বিল্ডিং হয় তোমার 2টা বিল্ডিং হইব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর ওলি দোয়া করার বাদে দেখা গেল ই বেটা যদি একটা বিল্ডিং তুলে ই বেটা 2টা বিল্ডিং উঠে। এমন অবস্থা দেখা গেল ই বেটার যদি একটা কাম হয় এনের 2টা হয়। হঠাৎ করে একদিন ই মানুষের দেখা গেল একটা চোখ কান হয়ে গেছে, উনি হিংসাকুর ব্যক্তির 2টা চোখ কান হয়ে গেছে। কি তৈল যে কইছে যে আমার ই গুরু হইলে 2 ডাবল হইতো, দোয়া করো আল্লাহর হইলে তো দোয়া করছো। ওনে দেখা যায় হাত বানছে, এক হাত বানছে, হিংসাকুরের 2 হাত ভাঙে গেছে। চিন্তা করা নিছে আমাকে কেরাম। হেইনের ট্যাং বানছে একটা, এইনের ট্যাং ভাঙে গেছে 2টা।